الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب खुदाए जिस दिल में हासिल नहीं लाखों में हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माजिद अलहम्दुलिल्लाह सलात माजिद अलहम्दुलिल्लाह सलात ला इलाहा इल्लल्लाह ला इलाहा তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে কোরআন হাদিসের ভাষায় জান্নাতের বাগানে বসে উলামায়ে কেরামের জবান থেকে এতক্ষণ পর্যন্ত দ্বীনি কথা শ্রবণ করবার এবং আমাকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে বসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি, কি বলেন? আল্লাহ তাআলা যেহেতু এনেছেন, কিছু দ্বীনি কথা শ্রবণ করবার এবং আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। পারা যাবে তো? আলোচনা শেষ পর্যন্ত শ্রবণ করার চেষ্টা করব, তাহলে বক্তার কি বলার উদ্দেশ্য এটা খুব ভালোভাবে বোঝা যাবে। সেই জন্য ধৈর্যের সাথে বুঝবার নিয়তে ওয়াজ শ্রবণ করব।
কারণ মানুষ যে জিনিসটা বুঝতে পারে সেই জিনিসটার স্থায়িত্ব বেশি হয়, ঠিক কিনা বলেন? একটা জিনিস মুখস্থ করার পরে কিছুদিন পর স্মৃতি থেকে সেই জিনিসটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মানুষ যেটা বুঝতে পারে সেটা মুখস্থ যতদিন থাকে তার চাইতে বেশি দিন টেকসই হয়। এই জন্য বুঝবার নিয়তেও ওয়াজ শুনতে হয়। আর শুধুমাত্র চামড়ার কান দিয়ে ওয়াজ শুনলে ওয়াজ বোঝা যায় না। ওয়াজ বোঝার জন্য চামড়ার কানের সাথে অন্তরের কানের সমন্বয়ের প্রয়োজন হয়। প্রতিটা মানুষের দিনেরও কান আছে, অন্তরেরও কান আছে। অন্যান্য যত প্রাণী আছে আল্লাহ তাআলা এদেরকে বুঝবার মতো জ্ঞান আল্লাহ দান করেন নাই, কিন্তু মানুষকে শ্রবণ শক্তিও দিয়েছেন, বুঝ শক্তিও দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষের হিসাব একরকম, আর অন্যান্য যত জন্তু জানোয়ার আছে এদের হিসাবটা হবে আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব যে দান করেছেন, আশরাফুল মাখলুকাত, কেন মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন। তারা বলে দৈহিক শক্তি বলেন, দৃষ্টি শক্তি বলেন, হজম শক্তি বলেন, সব কিছুতে আমার আপনার চাইতে অন্যান্য প্রাণীর ক্ষমতা বেশি ছিল। এরপর মানুষ আশরাফুল মাখলুকাত কেন? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, কারণ আমি আল্লাহ তাকে জ্ঞান দান করছি। সুবহানাল্লাহ।